প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, আগামী 27শে জুলাই লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারি ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচন। আর সেই নির্বাচনের আজকে মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য, সেই তথ্য বলছে গড্ডিমারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে এখন পর্যন্ত 7 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, মনোনয়নপত্র যারা জমা দিয়েছেন তারা হলেন গড্ডিমারি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শহীদুল ইসলাম, জমা দিয়েছেন গড্ডিমারি ইউনিয়ন পরিষদের একজন সদস্য আকবর হোসেন, যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক চেয়ারম্যান বুলু মিয়ার ভাতিজা শামসুল হুদা লিটন, তিনিও মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দিয়েছেন গড্ডিমারি নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, গড্ডিমারি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবু তাহের মোহাম্মদ শফিকুল ইসলাম মাস্টার, যিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই নির্বাচনে অংশগ্রহণ করার কারণে দলীয় শৃঙ্খলা ভঙ্গনের দায় ইতিমধ্যে তার বিরুদ্ধে দল সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছেন, তিনি পদ পদবি হারাচ্ছেন দল থেকে। আরেকজন মনোনয়নপত্র জমা দিয়েছেন, তার নাম রনি হোসেন। মনোনয়নপত্র জমা দিয়েছেন গত দুটি নির্বাচনে আলোচিত প্রার্থী আক্তার হোসেন খন্দকার। আবার মনোনয়নপত্র জমা দিয়েছেন রফিকুল ইসলাম রফিক চৌধুরী নামে, যিনি পরিচিত। এই মোট এখন পর্যন্ত 7 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে আগামী 27শে জুলাই লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারি ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে 7 জন প্রার্থী কিন্তু নির্বাচনে প্রার্থী হয়েছেন। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, মোট ভোটার সংখ্যা 15,816 জন। এই ভোট সংখ্যা 10টি কেন্দ্রে এবং 42টি বুথে এই ভোট অনুষ্ঠিত হবে। আপনাদেরকে জানিয়ে রাখি, নারী ভোটারের সংখ্যা 7,907 আর 6 জন। আবারও বলছি, নারী ভোটারের সংখ্যা 7,906 জন এবং পুরুষ ভোটারের সংখ্যা 7,910 জন। আপনাদেরকে জানিয়ে রাখি যে পুরুষ এই কেন্দ্রে এই ইউনিয়নে ব্যতিক্রম যে পুরুষ ভোটার 4 জন বেশি। আপনাদেরকে আবারও জানিয়ে রাখি যে আগামীকাল 5 তারিখ এটা বাছাই এবং আপিল হবে 6 তারিখ থেকে 8 তারিখ জেলা নির্বাচন কার্যালয়ে, এবং এই আপিলের রায় হবে 9 তারিখে 9 জুলাই এবং প্রত্যাহারের শেষ তারিখ 10 জুলাই। প্রতীক বরাদ্দ হবে 11 জুলাই। আপনাদের আবারও জানিয়ে রাখি, ভোট হবে 27শে জুলাই। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবু বকর সিদ্দিক শ্যামল পদত্যাগ করে জেলা পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করেন এবং জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার কারণে এই পদটি শূন্য হয়। আমরা দেখছি যে ইতিমধ্যে নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র জমা দিয়ে বের হয়েছেন একজন প্রার্থী শামসুল হুদা লিটন, যিনি ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের ভাতিজা। তিনি এর আগেও দুবার নির্বাচন করছেন। তার কাছ থেকে আমরা নির্বাচনের সর্বশেষ খবর জানার চেষ্টা করবো। আপনি প্রার্থী হয়েছেন, মনোনয়নপত্র জমা দিলেন, সব মিলে আপনার প্রত্যাশা এবং ভোটের পরিবেশ কেমন? গড্ডিমারি পরিবেশ ভালো, গতবারের ন্যায় এবার অত্যন্ত খুব ভালো। আমরা যারা ভোটার বিন্দু যে আছে, ওরা আনন্দে আত্মহারা। প্রতি বছরের গত বছরের ভোটের চেয়ে এবার যে সুন্দরভাবে ওরা ভোট দিতে পারবে, এটাই ওরা আনন্দে উল্লাসে। কারণে গড্ডিমারি কিন্তু আলোচনা, সেটা উপজেলা নির্বাচন বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন বলেন, জাতীয় সংসদ নির্বাচন বলেন, বরাবরই খবরের শিরোনাম হয় গড্ডিমারি ইউনিয়ন পরিষদ বা গড্ডিমারির ভোট কেন্দ্র, গড্ডিমারির রাজনীতি নিয়ে। এবার কি সেই আশঙ্কা আছে? না, এবার সুন্দর পরিবেশে আমাদের ভোটটা হবে, আমরা আশাবাদী। আমরা যে প্রার্থীগুলো আছি, আমরা সুন্দর পরিবেশে ভোট গ্রহণ করতে, ভোটারদের মাঝে ভোটগুলো আমরা নিতে পারবো। গড্ডিমারি তো ভোট কেন্দ্র দখল, জাল ভোট, হামলা মামলার অভিযোগ ওঠে বরাবর। এবার কি রকম আশা? এই মতন এবার আশা আকাঙ্ক্ষা আমাদের মাঝে কোনো সৃষ্টি হবে না। আপনি জয়ের বিষয়ে কতটুকু আশা? আমি ইনশাল্লাহ, যদি আমার গড্ডিমারি ইউনিয়নবাসী যদি সহযোগিতা করে, আমি ইনশাল্লাহ এবারে আমি জিতবই। আপনি যদি নির্বাচিত হয়ে গড্ডিমারির মানুষের জন্য কি করতে চাচ্ছেন? গড্ডিমারি অসহায় দুঃখী মানুষের জন্য পাশে থাকবো এবং ডিজিটাল গড়ার লক্ষ্যে আমি কাজ করে যাব। ধন্যবাদ শামসুল হুদা লিটন। প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, আগামী 27শে জুলাই লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারি ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচন। আপনাদেরকে জানিয়ে রাখি যে ওই ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ আবু বকর সিদ্দিক শ্যামল চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে জেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী হওয়ার কারণে চেয়ারম্যান পদটি শূন্য হয়। সেই শূন্য পদে আগামী 27শে জুলাই নির্বাচন। আর সেই নির্বাচনে অংশ নিতে 7 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র
দাখিল করেছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা এ তথ্য আমাদের নিশ্চিত করেছেন। আসাদুজ্জামান সাজু, এল নিউজ অনলাইন, লালমনিরহাট।